দেখছেন কত মোটা বাঁশ। একটা জিনিস আমি খুব ভালো করে অনুভব করলাম, এই এলাকায় প্রচুর বাঁশ। আসলে গ্রামের এই সৌন্দর্য, এটা মিস করার মতো একটা বিষয়। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলার চকরিয়া থানার একটা গ্রামে। গ্রামের নামটা আসলে আমি জানি না। আমরা যারা শহরে থাকি আসলে এই পরিবেশটা আমরা খুব মিস করি। খুব গ্রামের এই ইটের সোলিং রাস্তা, ফসলে খেতে ধান পেকে আছে, মাঝে মাঝে রাস্তার পাশেই দেখা যায় দুই একটা বাঁশের ঝাড়। এই যে দেখতে পাচ্ছেন, ইটের সোলিং রাস্তা হয়ে আমি একটু নিচে নামলাম মেঠো পথে হাঁটার জন্য। দেখেন আমার ডান পাশে কিন্তু ধান ক্ষেত। এই যে দেখেন কলা গাছে কলা ধরে আছে। আসলে গ্রামের এই সৌন্দর্য, এটা মিস করার মতো একটা বিষয়। তো যাই হোক, আমি এখানে থাকবো আজকে দুপুর পর্যন্ত, তারপরে চলে যাব। যতটুকু সম্ভব আপনাদের চেষ্টা করব গ্রামের এই পরিবেশটা দেখানোর জন্য। শহরের কোলাহল ছেড়ে গ্রামের এই নিস্তব্ধতা আসলেই উপভোগ্য। আমি যদি দেখাই, আমার পিছনে দেখেন বিস্তীর্ণ ফসলের জমি, আর এক পাশে আছে মাছের পুকুর। এখানে সম্ভবত মাছ চাষ হচ্ছে। তবে একটা জিনিস আমি খুব ভালো করে অনুভব করলাম, এই এলাকায় প্রচুর বাঁশ, প্রচুর বাঁশ। আমার সামনে এটা একটা খাল। এই দেখেন এখানে বাঁশ, সামনে বাঁশ, আবার আমার ডান পাশে দেখেন বাঁশ। প্রচুর প্রচুর বাঁশ এই এলাকায় হয়ে থাকে, বা তারা রোপণ করে নিজেদের প্রয়োজনে, আবার বিক্রিও করে সম্ভবত। দর্শক, এটা হচ্ছে এলাকার বাজার, আর এটা সকালের দৃশ্য। এখন সকাল 8টা। দু একটা চায়ের দোকান ছাড়া তেমন কোনো দোকান খোলা নাই বললেই চলে। গ্রামের মানুষ সকালে চলে যায় নিজ প্রয়োজনে মাঠে ঘাটে, বাজারে তেমন একটা আসে না। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা বাঁশের পুলের উপরে, যেটা খালের এপার আর ওপারের মানুষের যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। বাঁশের সাঁকো দিয়ে খালের অপর প্রান্তে যেতেই আমি একটা বিষয় দেখলাম। এখানে দেখেন একটা বাঁশের ঝাড়, এত মোটা বাঁশ আসলে আমি আগে কখনো দেখি নেই। আমি বাংলাদেশের অনেক জেলায় গেছি, কিন্তু এত মোটা বাঁশ আমি আসলে আগে কখনো দেখি নেই। আমি যদি আপনাদের একটু দেখাই কাছে, যে দেখেন এক একটা বাঁশ কি মোটা, কত মোটা বাঁশ। দেখছেন কত মোটা বাঁশ আসলে। দর্শক, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা ব্রিজ। সেটা কোনো বিষয় না, কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে, এই ব্রিজটা মাঝখান থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট ডেবে আছে। আপনারা একটু লক্ষ্য করেন, ব্রিজটা মাঝখান থেকে অনেকটা ঢাল বা ঢালু। এই গ্রামের দুই পারের মানুষ তাদের জীবনের রিস্ক নিয়ে বছরের পর বছর এই ব্রিজটা পার হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন, একটু দেখবেন ব্রিজের পিলারগুলি সব কিভাবে ভেঙে আছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, কোথাও তো পিলারের নিচের অংশই নাই।
রেলিং যেটাকে বলা হয় আর কি। বন্ধুরা, অল্প সময়ের জন্য এখানে এসে আমার চোখে যা যা ভালো লাগছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই।